ও মা, বাসনগুলো এখনো বেসিনে ফেলে রেখেছিস, সেগুলো মেজে নিসনি কেন? কতবার তোকে বলেছি বলতো যে অন্য কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র দুবেলা বাসনটা মাজবি, বাকি সবকিছু আমি করে নেবো। এই সামান্য কাজটুকু তুই করতে পারিস না? তুমি এমন ভাবে বলছো আমি যেন বাসন মাজার কোর্স করে এসেছি, সামান্য ওই কটাই তো মাজতে হবে, তাতেই এত সমস্যা হচ্ছে। এতই যদি প্রবলেম হয় তাহলে বলি শোনো, বড়দাকে বলো একটা কাজের লোক রাখতে। তোকে এত সবকিছু করতে কি আমি বলেছি? সামান্য বাসনটা ধুয়ে দিবি, বাকি সব কাজ তো আমিই করে নিই। সামান্য ব্যাপার যখন, তাহলে তোমার করতে অসুবিধে কোথায় হচ্ছে? নিশ্চয়ই এই কটা জিনিস ধুলে তোমার হাত ক্ষয়ে যাবে না? দুদিন পরে বোধহয় কথা বলাই বন্ধ করে দিতে হবে। দরকার নেই, বলছো কেন কথা? বলতে হবে না। দিদি ভাই, কি হয়েছে? গেটটা একটু খোলো না, আই এম সরি। একটু আগেই তো বললি যে আমার সাথে নাকি আর কোনোদিনও কথা বলবি না, তাহলে আবার এসেছিস কেন? বিশ্বাস করো, আমি তোমাকে তখন কথাগুলো ওইভাবে বলতে চাইনি, রাগের মাথায় মুখ থেকে বেরিয়ে গেছে। যখন আমি নিজের রুমে গিয়ে বসলাম তখনই রিয়েলাইজ করতে পেরেছি যে আমি ঠিক করিনি। জানো তো, মা সবসময় বলে যদি কারোর ওপরে রাগ হয় তখন তার সম্পর্কে ভালো ভালো কথাগুলো ভাববে, তাহলে পরে সম্পর্ক আবার নাকি আগের মতো হয়ে যায়। সামনেই তো এক্সাম, কিভাবে যে কি কভার করবো আমি সত্যিই কিছু বুঝতে পারছি না রে। তোর যে সামনেই পরীক্ষা, সেটা আমাকে আগে বলিসনি কেন? যা তুই গিয়ে পড়তে বস, আমি এগুলো সব করে নিচ্ছি। কিন্তু দিদি ভাই, একটু হেল্প না করলে তুমি একা সবকিছু কি করে ম্যানেজ করবে? শোন, তুই আসার আগে পর্যন্ত এই সবকিছু আমাকে একা হাতেই করতে হতো, তাহলে এখন কেন পারবো না? যা গিয়ে পড়তে বস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই থ্রি পিসটা না অনলাইনে দেখে খুব পছন্দ হয়েছিল, তাই তোর জন্য একটা নিয়েছি। দেখ তোর কেমন লাগে। কালারটা তো খুব পছন্দ হয়েছে, কিন্তু এইসবের কি দরকার ছিল বলতো? 5টা নয় 10টা নয়, একটা মাত্র বোন বলে কথা, তা তার জন্য কিনবো না তো কাকে দেবো? তুমি আমাকে সব ব্যাপারে ছোট বোনের মতো গাইড না করলে আমি কি আর পারতাম বলো তো এই সব কিছু সামলে উঠতে?